এই বিষয়টির মধ্যে লুকিয়ে আছে, যার শিরোনাম ব্রহ্ম এবং জগৎ। এর পূর্বে আমাদের যে আলোচনাগুলো হয়েছিল, অদ্বৈত বেদান্ত কি, অদ্বৈত বেদান্ত কেন, বেদান্তের তিনটি প্রধান শাখা কি, ইত্যাদি ইত্যাদিগুলো আমরা আলোচনা মধ্যে দিয়ে এগিয়েছিলাম। এবার যে বিষয়টিতে আমরা ঢুকব, যেটি আমাদের সম্পূর্ণ জীবজগৎ সম্পর্কে যে ধারণা, আমাদের অন্তর্জগৎ সম্পর্কে যে ধারণা, আমাদের আধ্যাত্মিক জগৎ সম্পর্কে যে ধারণা, তার একটা সংমিশ্রণ আমরা আজকে এখানে পাবো। তবে অদ্বৈতবাদ, শঙ্করাচার্য যেভাবে অদ্বৈতবাদকে বর্ণনা করেছেন, জগৎ এবং ব্রহ্মকে যেভাবে বর্ণনা করেছেন, স্বামীজি সেই সূত্র ধরেই এই দিকে এগিয়েছেন। এবং এই আলোচনাটির মধ্যে আমরা একটু যদি মনোযোগটা আমাদের একটু বেশি আজকে প্রয়োজন হবে, কারণ জিনিসটা অত্যন্ত গভীর একটি বিষয় নিয়ে আলোচনায় আজকে আমরা প্রবেশ করব। ব্রহ্ম ও জগৎ, এই সম্পর্কে স্বামীজি আলোচনা কি? স্বামীজি বলছেন, অনন্ত ব্রহ্ম যিনি, তিনি সসীম হইলেন কি রূপে? অদ্বৈতের বেদান্তের এই বিষয়টি ধারণা করা অতি কঠিন। এই প্রশ্ন মানুষ পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিবে, কিন্তু এই প্রশ্ন চিরকাল থাকিবে। যিনি অনন্ত অসীম, তিনি সসীম হইলেন কি রূপে? আমি এখন এই প্রশ্নটি লইয়া আলোচনা করিব। ভালো করিয়া বুঝাইবার জন্য একটি চিত্রের সাহায্য গ্রহণ করিব। স্বামীজি এই অনন্ত ব্রহ্ম, সসীম অসীম ইত্যাদি, এবং এই যে প্রশ্ন বারংবার যুগ যুগান্তর ধরে মানুষের মনে উপস্থিত হয়েছিল, যে যিনি সসীম নয়, যিনি অসীম, যিনি অনন্ত ইনফিনিট, তিনি কি করে সসীম হলেন? তিনি কি করে আমাদের এই চর্মচক্ষুর যে একটা সীমা, আমাদের যে আমরা যা দর্শন করি, আমাদের এই দর্শন, শ্রবণ, নানান যে ইন্দ্রিয়ের বিভিন্ন অনুভূতিগুলো রয়েছে, তার মধ্যে তিনি ধরা দিলেন কি করে? এটা কি সম্ভব? স্বামীজি বলছেন, আজকে আমরা এই প্রশ্নের উত্তর দেব বা আলোচনা করব। এবং এই প্রসঙ্গে স্বামীজি একটা চিত্রের উল্লেখ করেছেন। তবে সেই চিত্রটা আমরা পরে আমি দেখাচ্ছি। যাদের কাছে বই আছে তারা তোমরা একটু পারলে চিত্রটা একটু দেখে নিও, কেমন? স্বামীজি এখানে বলছেন, চিত্রে ক ব্রহ্ম, ক জগৎ। ব্রহ্ম জগৎ হইয়াছেন। এখানে জগৎ অর্থে শুধু জড় জগৎ নহে, সূক্ষ্ম জগৎ, আধ্যাত্মিক জগৎ, এবং তাহারও সঙ্গে সঙ্গে বুঝিতে হইবে স্বর্গ নরক, এক কথায় যাহা কিছু আছে জগৎ অর্থে সেই সবই বুঝিতে হইবে। এক প্রকার পরিণামের নাম মন, আর আরেক প্রকার পরিণামের নাম শরীর, ইত্যাদি ইত্যাদি, এইসব লইয়া জগৎ। এই ব্রহ্ম ক জগৎ খ হইয়াছেন দেশকালের নিমিত্তে গয়ের মধ্য দিয়ে আসিয়া। ইহাই অদ্বৈতবাদের মূল কথা। সীমা মায়ের কাছে অনুরোধ, যদি তোমার কাছে ছবিটা থাকে তুমি যদি স্ক্রিনে একটু শেয়ার করে দাও, তাহলে বোধহয় সকলের বুঝতে সুবিধে হবে। তুমি কি সেটা করতে পারবে? মা, আমি চেষ্টা করছি।
এরপর বলছেন ইহাই অদ্বৈতবাদের মূল কথা। তাহলে বলছেন ক যদি ব্রহ্ম হয়, ধরা হয়েছে ক ব্রহ্ম, একটা চিত্রটা আমরা পেলে আমরা বুঝতে পারবো। ক হচ্ছে ব্রহ্ম, ক হচ্ছে দেশ কাল নিমিত্ত ইত্যাদি, আর গ হলো তার মাঝখানকার একটা আবডাল। এর মধ্যে দিয়ে যখন ব্রহ্মকে আমরা দেখছি তখন তাকে সসীম দেখছি, তাকে সীমায়িত দেখছি, তাকে দেশ কালের অধীন একটা বিষয় বলে দেখছি। ঠিক যদি এমন হয়, আমরা এমন করে যদি ভাবতে পারি, একটা বিরাট সমুদ্র অথবা সূর্য, সূর্য আকাশে একটি আছে এবং সেটি অত্যন্ত জ্বলজ্বল করে, এবং আমরা ভাবি যে এই নক্ষত্রটাই সব থেকে উজ্জ্বল নক্ষত্র। আসলে তা নয়, এরকম বহু সূর্য চন্দ্র পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে রয়েছে, আমরা সেটা অত আমাদের কাছে নয় বলে আমরা দেখতে পাই না। যাই হোক, আমরা সূর্যের উদাহরণটা দিচ্ছি। হ্যাঁ, এই যে ছবিটা, একটু ওই ওই ছবিটাকে একটু বড় করা যায় একটু? হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা দরকার আমার। হ্যাঁ, সীমা মাকে খুব ধন্যবাদ, এই ছবিটা না দেখলে বোঝানো যাচ্ছিল না। হ্যাঁ, এই যে কে এখানে স্বামীজি ব্রহ্ম বলেছেন, কে বলেছেন জগৎ। এবার এই ক আর ক্ষয়ের মাঝখানে রয়েছে হচ্ছে গ, যেটাকে বলছে কাল নিমিত্ত দেশ ইত্যাদি ইত্যাদি। এই কটাকে যদি ব্রহ্ম, তো ওই জায়গাটা যদি আমরা সূর্য ভাবি, ক যেখানে লেখা রয়েছে ওইটা হচ্ছে সূর্য, খ যেখানে লেখা রয়েছে সেটি হচ্ছে আমরা, অর্থাৎ জগৎ। আমরা মানে মানুষ, কীট পতঙ্গ, বৃক্ষ, পাথর ইত্যাদি ইত্যাদি সব রয়েছে জগৎ। আর এই মাঝখানের যে গ, এটা বলছে কাল অর্থাৎ সময়, কারণ এবং দেশ কাল পাত্র বিভিন্ন বিভিন্ন। ওপরে ব্রহ্ম যে জায়গাটায় লেখা রয়েছে ওটি যদি সূর্য হয়, নিচে জগৎ হিসেবে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আমরা আর এই সূর্যের মাঝখানে এই দেশ কাল নিমিত্ত ইত্যাদি নামক যেটা দেখা যাচ্ছে, সেখানে যদি আমরা এমন একটা কোনো কাঁচ বসিয়ে দিই, অনেক এরকম কাঁচ আছে যে একটা বস্তুকে আমরা অনেকগুলো দেখতে পাবো, এমন অনেক কাঁচ আছে, উত্তল কাঁচ, নানান রকম এরকম আতশ কাঁচ আছে, বিভিন্ন জায়গায় এগুলো রাখা থাকে। যে কাঁচের মধ্যে দিয়ে দেখলে মনে হবে আসলে সেগুলো অনেক, একটা সূর্যকে মনে হবে হাজার হাজার সূর্য ফুটে আছে আকাশে, জল জল করছে, ঝকঝক করছে, কোটি কোটি সূর্য মনে হয়। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা যদি আমরা হই, ব্রহ্মকে আমরা দেখছি একটা সেই রকম কাচের মধ্যে দিয়ে যেখানে এককে একাধিক দেখায়। আমরা জগৎ থেকে যখন ব্রহ্মকে সূর্যকে দেখব, তখন কি দেখবো? একটি আছে, অনেকগুলো দেখবো। আসল সূর্য হলো স্বামীজি সেটাই বলেছেন, যে আমরা যখন ওই মায়া নামক ওই বিশেষ ধরনের কাজটার মধ্যে দিয়ে ব্রহ্মকে দেখছি, তখন ওই ব্রহ্মের এক বা অদ্বৈত রূপটা আমরা দেখছি না, সেখানে আমরা অনন্ত রূপ দেখছি। গাছপালা, পশু পাখি, হেনা তেনা, এই সেই, পাথর, ইট, জল, আকাশ, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি, এটাকে বলছে যে মায়া। কিসের মধ্যে দিয়ে দেখছি? না মায়া। বলছেন যে গয়ের মধ্য দিয়ে আসিয়া এই অদ্বৈতবাদের মূল কথা, দেশকালের নিমিত্ত রূপ কাচের মধ্য দিয়া যখন আমরা ব্রহ্মকে দেখিতেছি, আর এই রূপ নিচের দিক হইতে দেখিলে এই ব্রহ্ম জগৎ রূপে দৃষ্ট হন। ইহা হইতে বেশ বোধ হইতেছে যে যেখানে ব্রহ্ম সেখানে দেশ কাল নিমিত্ত কিচ্ছু নাই। অর্থাৎ ওই যে সূর্য বা ব্রহ্ম যাকে আমরা সূর্য ধরেছি, সেখানে কোনো কাল নেই, সূর্যের মধ্যে কোনো দিন রাত হয় না, কোনো মেঘ, কোনো বাতাস বয় না, সূর্যের মধ্যে রাত্রি দিন কিছু নাই, সূর্য এক এবং অভিন্ন হয়ে জ্বলতে থাকে। কিন্তু আমরা পৃথিবী থেকে যখন সূর্যকে দেখি,
তখন কখনো দেখি সূর্য প্রকাশিত, মেঘে ঢেকে ফেলেছে, কখনো দেখি সূর্য অপ্রকাশিত, কখনো দেখি সূর্যে গ্রহণ লাগছে, কখনো দেখছি সূর্য ভীষণ জ্বলজ্বল করছে, কখনো দেখছি সূর্যটি আবছা আলোতে আবছা আলো দান করছে। রাতের বেলা যখন পৃথিবীটা ঘুরে গেল তখন দেখছি সূর্য ডুবে গেছে, কিন্তু সূর্য কোথাও ডোবেনি, সূর্য কিন্তু আকাশেই আছে। ঠিক সেই রকমই এই যে সূর্যকে মেঘ ঢেকে ফেলছে, আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, পৃথিবীটা একটু ঘুরে গেছে বলে পৃথিবী থেকে সূর্যকে দেখতে পাচ্ছি না, কখনো মেঘ এত ঝড় বৃষ্টি কালো মেঘ আচ্ছন্ন করে রেখেছে, তখন একদম সূর্যটা মনে হয় ওঠেই নি, আজকে যেন আকাশে সূর্যই নেই। আবার যখন মুক্ত ও বায়ু বইছে, একেবারে ঝকঝকে আকাশ, তখন দেখছি সূর্য জ্বলজ্বল করছে। সূর্য কি রূপ বদলাচ্ছে? সূর্য কোথাও কি যাচ্ছে? না, সূর্য যেখানে ছিল সেখানেই আছে। কিন্তু এই যে মায়ারূপ, আমরা মেঘ, আমরা ঝড় জল বিদ্যুৎ চমকানো এনা তেনা ঘুরে যাচ্ছে, পৃথিবীর আহ্নিক গতির ফলে ঘুরে যাওয়া, তার ফলে আমাদের মনে হচ্ছে সূর্যটা যেন ডুবছে, সূর্য যেন উঠছে, সূর্যকে যেন গ্রহণ হচ্ছে, আবার সে বেরিয়ে আসছে, সূর্য কখনো মেঘাচ্ছন্ন হচ্ছে। এ মেঘ, এই সমস্ত কিন্তু কিন্তু সবটাই এই পৃথিবীর পরিধির মধ্যে, পৃথিবী থেকে একটু ওপরের যে অ্যাটমসফিয়ার রয়েছে তার মধ্যে, কিন্তু সূর্যের গায়ে এগুলো কোনো কিছু স্পর্শ করতে পারে না, কিন্তু আমরা ভাবি স্পর্শ করতে পারছে। ঠিক সেই রকমই ব্রহ্ম এক এবং অভিন্ন রূপে রয়েছেন, অখণ্ড রূপে রয়েছেন, কিন্তু আমরা যখন মায়ার মধ্যে দিয়ে তাকে দেখছি, দেখছি তিনি এক আছেন, বহু হয়েছেন। তিনি অসীম ছিলেন, তিনি সসীম হয়েছেন। তিনি মানুষ হয়েছেন, পশু হয়েছেন, পাখি হয়েছেন, আকাশ হয়েছেন, জল হয়েছেন, মাটি হয়েছেন। এই কারণ হচ্ছে এই মায়ার মধ্যে দিয়ে তাহলে আমরা দেখছি। তাই ব্রহ্মকে দেখছি তিনি সসীম হয়েছেন, অর্থাৎ সীমার মধ্যে এসেছেন, কিন্তু আসলে তিনি অসীম। এখন প্রশ্ন, এই বিষয়টা কি আমি একটু বোঝাতে পারলাম? মানে আমরা কি একটু বুঝতে পারলাম? যদি কারোর এই বিষয়টা প্রশ্ন থাকে, একটু যদি করো ভালো হয়, তাহলে আমি এগোবো। প্রশ্ন আছে কারো কিছু? হ্যাঁ মাতাজি, বুঝতে পেরেছি। তাহলে এই যে ব্রহ্ম, অর্থাৎ আমরা ব্রহ্মকে সূর্য রূপে দেখছি, সূর্য বলে উদাহরণ দিচ্ছি, তাহলে ব্রহ্মকে আমরা নানান রূপে দেখছি, নানান ভাবে দেখছি, সবটাই মায়ার মধ্যে দিয়ে দেখছি বলে। কিন্তু তিনি এক, অভিন্ন, অখণ্ড মণ্ডলাকার। এবার স্বামীজি বলছেন, কাল সেখানে থাকিতে পারে না, কারণ সেখানে মন নাই, চিন্তা নাই। দেশ সেখানে থাকিতে পারে না, কারণ সেখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন, গতি, নিমিত্ত বা কার্য, কারণ ভাবও সেখানে নাই। একমাত্র সত্তা বিরাজমান। এই বলছিলাম, সূর্যের মধ্যে কোনো মেঘ নাই, সূর্যকে কেউ ঢাকতে পারে না। আমরা পৃথিবী থেকে দেখছি বলে মনে হয় ঢেকে গেছে। সূর্যকে কোনো বায়ু তাকে ঠান্ডা করতে পারে না, কোনো মেঘ তাকে ঢাকতে পারে না, কোনো রাহু তাকে গ্রাস করতে পারে না, কোনোভাবে তিনি অস্তও যেতে পারেন না। সেই সূর্য কখনো অস্ত যেমন যায় না, তেমনি উদয়ও হয় না, তিনি তার মতো আছেন। ঠিক স্বামীজি বলছেন এই কাল, কাল মানে সময়। আমরা বলছি আজকে এত তারিখ, কালকে দিনটা আবার আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার হবে, এই যে হচ্ছে, এটা পৃথিবীতে আছি বলে হচ্ছে। আমরা পৃথিবীর সীমানার বাইরে যদি চলে যাই, সেখানে সূর্য দেখবো সারাক্ষণ জল জল করছে, অন্যান্য সমস্ত নক্ষত্রগুলো জল জল করছে, সেখানে না আছে রাত, না আছে দিন, না আছে আকাশ, না আছে জল, সবটাই মহাশূন্য, ঠিক যেমন প্রভু। যেই আমরা পৃথিবীর সীমানার মধ্যে ঢুকছি, অমনি দেখছি যে রাত হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না, দিন হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। হ্যাঁ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো খটখটে শুকনো আকাশ, পরিষ্কার একেবারে নির্মল বাতাস বইছে, পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে,
সবটাই যতক্ষণ আমরা পৃথিবীতে আছি, পৃথিবীর মধ্যে থেকে যখন দেখছি সূর্যকে, কিন্তু সূর্যের কোনো পরিবর্তন নাই। ঠিক তেমনই ব্রহ্মের কোনো পরিবর্তন নাই। সেখানে নিমিত্ত নাই, সেখানে কারণ নাই, সেখানে সময় নেই, সীমা নেই, কোনো কিছুর পরিসীমা নেই। এই যে আমরা যদি বলি ব্রহ্ম কেমন, না ব্রহ্ম গোলাকার। ব্রহ্ম কেমন, কেউ বললো না না ব্রহ্ম গোলাকার না, আরে বাবা ব্রহ্ম এক ত্রিকোণাকার। সেই জন্য আমরা ত্রিদেব বলি না, সেই জন্য ব্রহ্ম ত্রিকোণাকার। কেউ বলে আরে না চৌকো, ব্রহ্ম চৌকো, চতুর্ভুজ। দেখো না বিষ্ণুকে আমরা চতুর্ভুজে দেখতে পাই। আবার কেউ কেউ এসে বলে আরে না না চতুর্ভুজও না, ত্রিকোণও নয়, গোলও নয়, কিছুই নয়। তাহলে ব্রহ্ম কেমন? তিনি একেবারে সিলিন্ডারিক, অর্থাৎ শিলা, ওই কি বলবো ওটা, শিবলিঙ্গের মতো দেখতে। তার কোনো কোণ নেই, সে ডিম্বাকারও নয়, কিন্তু ওই শিলার মতো তার গঠন। তার কোনো কোণ নেই, তার কোনো বাহু নেই, কিন্তু দেখতে শিলার মতো, ওই শিবলিঙ্গের মতো। তাই তার কোনো কোণ তৈরি হয় না, সিলিন্ডারের মতো দেখতে থাকে। আরেকজন বললো আরে বাবা না, সে সিলিন্ডারের মতো দেখতে না, তাকে অনেকটা ডিম্বাকার। দেখো না শালগ্রাম শিলা ডিম্বাকার। এই হচ্ছে আমরা আমাদের মতো করে কতগুলো আকারে তাকে আকারিত করতে চাই, কারণ এর বাইরে আমাদের চিন্তা পৌঁছায় না। চতুর্ভুজ, ত্রিকোণ, প্রিজমের মতো আকার, নানান রকম শর্ট আকার আছে, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, আয়তক্ষেত্র আছে, এরকম নানান রকমের কতগুলো জ্যামিতিক আকার আমাদের মাথার মধ্যে ঘুরছে। আর কেউ কেউ বলছে আরে বাবা ওইসব আকার ঠাকার নয়, তিনি কেমন, তিনি দেখছো না মাতৃরূপা। আবার আরেকজন বললো না 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 তিনি মাতৃরূপা না, তিনি পিতৃরূপা রূপে তিনি বিরাজিত। আরেকজন কেউ বললো আরে না না মাতৃও না পিতৃও না, তিনি জগতের স্রষ্টা রূপে বসে আছেন, এই তো তার, তিনি অনন্ত শয্যায় শুয়ে আছেন। আরেকজন হচ্ছে না না অনন্ত শয্যায় নয়, তিনি কৈলাসে বসে আছেন। আর যে বলছে এইসব কৈলাসে কিছু হয় না, অসুরদের দমন করতে সেই দশভুজা মাকে দরকার। এইভাবে আমরা তাকে নানান রূপে আকারিত করছি। তাই স্বামীজি বলছেন সেখানে আকার নাই, সেখানে আকারও নাই, নিমিত্তও নাই, কাল নাই, কার্য নাই, কারণ নাই। তাহলে কেন আমরা তাকে এইভাবে দেখছি? কারণ আমরা মায়ার জগতে বসে মায়ার মধ্যে দিয়ে তাকে দেখছি। মায়ার জগতেই আমরা বসে আছি এবং মায়ার মধ্যে দিয়ে তাকে দেখছি, এবং মায়ার জগতে যেসব আকারগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা সেই রূপেই তাকে আকারিত করার চেষ্টা করছি, বা আকারিত করে আমরা আনন্দ পাচ্ছি। এতে কোনো দোষের কিছু নাই, অন্যায় কিছু নাই, কিন্তু এইটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ। তাহলে ব্রহ্মের স্বরূপ কেমন বলছেন স্বামীজি? বলছেন সেখানে কিচ্ছু নাই, তিনি অসীম, তিনি অনন্ত, তিনি মহাশূন্য, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আবার তিনি বৃহৎ থেকে বিশালতর। তাকে কোনো সীমায় তাকে মাপা যায় না। এইবার বলছেন স্বামীজি প্রশ্ন আসবে, প্রশ্ন বলছেন যে এখন প্রশ্ন, এই তাহলে দেশ কাল নিমিত্ত এগুলো কি? অদ্বৈতবাদের মর্ম তো এই, একটি মাত্র বস্তু আছে, দুইটি বস্তু কিছু নাই। তাহলে ব্রহ্ম একটা বস্তু, আরেকটি তাহলে মায়া। তাহলে দুই হয়ে যাচ্ছে, এখানে তো অদ্বৈত থাকছে না। অদ্বৈত মানে সেখানে দ্বিতীয় কিচ্ছু থাকবে না, ইত্যাদি ইত্যাদি আনা তানা। কিন্তু কোথায় হয়ে যাচ্ছে তো দুই, মায়া আসছে আবার তার মধ্যে, আমরা মায়ার মধ্যে দিয়ে ব্রহ্মকে দেখছি। এইসব আমরা পড়লাম। এবার বলছেন আবার বলা হইতেছে সেই অনন্ত ব্রহ্ম দেশ কাল নিমিত্তের আবরণের ভিতর দিয়া নানা রূপে প্রকাশ পাইতেছেন। অতএব এখন বোধ হইতেছে দুটি বস্তু আছে, এই অনন্ত ব্রহ্ম আর মায়া, বা দেশ কাল নিমিত্তর সমষ্টি। বলছে তাহলে দুটো বস্তু আছে, এক হচ্ছে ব্রহ্ম,
আর হচ্ছে দেশ কাল এইসবের সমষ্টি হয়ে যেটাকে আমরা বলছি জগৎ, বাইরে যেটা আমরা থাকছি সেটা হচ্ছে মায়া। তাহলে অদ্বৈতবাদ কেন অদ্বৈত অদ্বৈত করছে কেন? একটি আছে দুটি নাই বলছে কেন? আপাতত দুইটি বস্তু আছে, ইহাই যেন স্থির সিদ্ধান্ত বলিয়া মনে হয়। অদ্বৈতবাদী ইহার উত্তরে বলেন, বাস্তবিক ইহাকে দুই বলা যায় না। অদ্বৈতবাদী বলছেন, বেদান্ত বলছে যতই তুমি দুই বলো, মায়ার মধ্যে দিয়ে তুমি দেখছো ব্রহ্মকে অনেক দেখছো, তাহলে মায়া একটা, মায়ার কোনো অস্তিত্ব আছে আর ব্রহ্মের আলাদা অস্তিত্ব আছে, তাহলে তুমি দুই বলছো, তাহলে দুই বস্তু আছে, তাহলে মানে বলছেন তাহলে দুই। কিন্তু বেদান্তবাদী যারা, তারা বলছেন একে দুই বলা যায় না। কেন? দুইটি বস্তু থাকিতে হইলে উভয়েই ব্রহ্মের মতো স্বতন্ত্র হওয়া আবশ্যক, যেন ইহাদের ওপর কোনো নিমিত্ত কার্য করিতে না পারে। প্রথমত, দেশ কাল নিমিত্তের স্বতন্ত্র অস্তিত্ব আছে বলা যাইতে পারে না। আমরা মনের প্রতিটি পরিবর্তনের সহিত কাল পরিবর্তন হইতেছে, সুতরাং উহার স্বতন্ত্র অস্তিত্ব নাই। কখনো কখনো স্বপ্নে দেখা যায় যেন অনেক বৎসর জীবন ধারণ করিয়াছি, কখনো কখনো আবার বোধ হয় মুহূর্তের মধ্যে কয়েক মাস অতীত হইল। এখানে বেদান্ত বলছে যে দেশ কাল নিমিত্ত এগুলো স্বতন্ত্র নয়। যেমন সূর্য, সূর্য স্বতন্ত্র। আমি বললাম সূর্যের মধ্যে কোনো, যেমন যদি উদাহরণ হিসেবে ধরি, সূর্য, সূর্য কখনো মেঘে ঢাকছে, কখনো বলা হচ্ছে তাকে রাহুতে গ্রাস করেছে, কখনো বলা হচ্ছে সে তার তেজটা যেন কমে গেছে। সূর্যের কোনো পরিবর্তন নাই, সে স্বতন্ত্র। যদি সে স্বতন্ত্র হয়, শাশ্বত হয়, যার কোনো পরিবর্তন নাই এমন হয়, তবেই সে ব্রহ্ম হতে পারে, কারণ ব্রহ্মের কোনো পরিবর্তন নাই। কিন্তু মায়া, মায়া প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এই মাত্র 7:30 বেজেছিল, এখন আমরা 8:05 দাঁড়িয়ে আছি, পরিবর্তিত হয়ে গেল। এই মাত্র আমরা মনে হয় কিছুদিন আগে তো আমরা এই 2026-এ পা দিলাম, এখন মে মাস চলে এসেছে, অর্থাৎ কালের পরিবর্তন হচ্ছে। এই মাত্র দেখা গেল প্রচন্ড মেঘ করলো, ঝমঝম করে বৃষ্টি হয়ে সমস্ত আকাশটা ফাঁকা হয়ে গিয়ে পরিষ্কার ঝকঝকে রোদ উঠে গেল, পরিবর্তন হলো, কার্যেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু অদ্বৈতবাদ বলছে যে ব্রহ্মের কোনো পরিবর্তন নাই। তাহলে মায়াকে কখনোই দ্বিতীয় একটি সত্তা বলা যাবে না। এক এবং অভিন্ন সত্তা হয়ে ব্রহ্মই এক এবং একমাত্র বিরাট। যদি দ্বিতীয় সত্তা হতে হয়, তাহলে তাকে অপরিবর্তনীয় একটা সত্তা হতে হবে, তবে তাকে দ্বিতীয় সত্তা বলে মানা যাবে। তাহলে এখন প্রশ্ন, এই মায়া তাহলে কি? মায়া তাহলে কি? মায়াটা আমরা মায়ের মধ্যে দিয়ে দেখছি, তাহলে মায়াও কি নেই? ব্রহ্ম ছাড়া কিছু নেই জানি, কিন্তু মায়ার মধ্যে দিয়ে ব্রহ্মকে অনেক দেখছি, তাহলে কি মায়াও নেই? এইখানে স্বামীজি উত্তর দিচ্ছেন, অতএব দেখা গেল কাল মনের অবস্থার উপর সম্পূর্ণ নির্ভর করিতেছে। দ্বিতীয়ত, কালের জ্ঞান সময় সময় একেবারে অন্তরিত হয়, আবার অপর সময় আসিয়া থাকে। দেশ সম্বন্ধে এইরূপ। আমরা দেশের স্বরূপ জানিতে পারি না, তথাপি উহা লক্ষণ নির্দিষ্ট করা সম্ভব মনে হইলেও উহা যে রহিয়াছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। উহা আবার কোনো পদার্থ হইতে পৃথক হইতে থাকিতে পারে না। নিমিত্ত বা কার্যকারণ ভাব সম্বন্ধ এইরূপ। অতএব এই সমগ্র জগৎ যেন সেই ব্রহ্মের এক বিশেষ রূপ। বলছে মায়াও ব্রহ্মেই আবিষ্ট। এই যে কাল বলছে, আমরা মনে হচ্ছে কখনো এই তো কতদিন ধরে ধরে যেন বেঁচে আছে, আবার কখনো বলে আরে কয়েকটা দিন তো, মাসটা যেন এই তো ঝপ করে চলে গেল। তাহলে বলছে এটা মনের ওপর নির্ভরশীল। মনে আমরা এক এক সময় এক এক রকম ভাবছি এবং সেটাই আমরা যেন সত্য বলে স্থির করে নিচ্ছি।
তাই বলছেন যে অতএব সমগ্র জগৎ সেই ব্রহ্মের এক বিশেষ রূপ, ব্রহ্মই সেই সমুদ্র, এবং তুমি আমি সূর্য তারা সবাই সেই সমুদ্রের ভিন্ন ভিন্ন তরঙ্গ মাত্র। ভিন্ন ভিন্ন তরঙ্গ মাত্র বলছেন কেন? ভিন্ন ভিন্ন তরঙ্গ বলার কারণ, আমরা সমুদ্রে যাই, সমুদ্রে গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়াই। কোথায় গিয়েছি? না বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছি। কোথায় গেছি? না ভারত মহাসাগরের তীরে দাঁড়িয়ে আছি। কোথায় গিয়েছি? না আরব মহাসাগরের তীরে দাঁড়িয়ে আছি। মহাসাগর, মহাসমুদ্র, এগুলো আমরা বলি। তাহলে এই মহাসমুদ্র বা মহাসাগরকে যদি আমি ব্রহ্ম ধরি, কারণ স্বামীজি বলছেন বা অদ্বৈতবাদ বলছেন যে এই মহাসমুদ্রই আছে, মানে মহাব্রহ্মই আছে, আর কিছু নেই। তাহলে এই দেশকাল পাত্রের নিমিত্তগুলো কি? সেখানে স্বামীজি উত্তর দিচ্ছেন, সমুদ্রের মধ্যে যেমন এক একটা তরঙ্গ পৃথক পৃথক ভাবে পাড়ের ওপর এসে আছড়ে পড়ে, আবার তারা সমুদ্রেই বিলীন হয়ে যায়। তাই আমরা বলি সমুদ্রের ঢেউ। ঢেউয়ের সমুদ্র তো আমরা বলি না। সমুদ্রের এই একটা ঢেউ এলো, এই আবার দ্বিতীয় একটা ঢেউ এলো, আবার 3 নম্বর একটা ঢেউ ছিল, ওই ঢেউটা না খুব বড় ছিল, সেই ঢেউটা না খুব ছোট ছিল, আমরা এরকম বলি তো। কিন্তু মুহূর্তের মধ্যে সেই ঢেউটা আছড়ে পড়ে আবার যে সে কোথায় বিলীন হয়ে যায়, আমরা কিন্তু সেই ঢেউটাকে তখন সমুদ্রের মধ্যে আর পৃথক করে চিনতে পারি না, তখন সে সমুদ্র হয়ে যায়। অর্থাৎ সমুদ্রের মধ্যে যে পৃথক পৃথক ঢেউগুলো যে উঠছে, তখন আমরা দেখতে পারি যে উঠছে, মানে এটা সমুদ্র থেকে একটা ঢেউ উঠলো। যেই সে আবার বিলীন হয়ে গেল, তখন ওকে আমরা পৃথক করে কি আর চিনতে পারি? চিনতে পারি। ঠিক সেই রকমই বলছেন ব্রহ্মের মধ্যে এই জগৎটাও ঠিক সেই রকম, ব্রহ্মের মধ্যেই সবটা রয়েছে। এবং আমি, তুমি, গাছপালা, পশু পাখি, এই যে বিশাল সৃষ্টি, এগুলো যেন ছোট ছোট এক একটা ঢেউ, ক্ষণিকে দৃশ্যমান, ক্ষণিকে অদৃশ্য। দৃশ্যমান কোথা থেকে হচ্ছে? সমুদ্র থেকেই উঠছে। আবার অদৃশ্য কোথায় হচ্ছে? সমুদ্রের মধ্যেই ধীর হয়ে যাচ্ছে। এর আগে একদিন তোমাদেরকে আমি আলোচনা করতে করতে সেই বলেছিলাম না, যে প্রদীপ, একটা প্রদীপ থেকে 100টা প্রদীপ জ্বালাতে পারো, কিন্তু যেই মুহূর্তে একটা প্রদীপ নেভালে আগুনটাকে আর খুঁজে পাবে না, কোথায় চলে গেল সে। জ্বালানোর সময় আমরা একটা বড় প্রদীপ থেকে একটা আরেকটা প্রদীপ জ্বালালাম, যখন আমরা সেটাকে পুড়িয়ে নিভিয়ে দিলাম, সেই শিখাটা কোথায় চলে গেল? এই প্রশ্নটা আমাদের মনে আসবে। এই শিখাটা তাহলে কি আলাদা একটা অস্তিত্ব ছিল? অস্তিত্ব ছিল, অস্তিত্ব ছিল। কোথা থেকে অস্তিত্ব ছিল? না সেই জগৎ থেকেই তার অস্তিত্ব সে পেল। একটা শিখা, একটা শিখা থেকে আরেকটা শিখা, যেই মুহূর্তে নিভে গেল, সে কোথায় বিলীন হলো? এই জগতেই বিলীন হলো। অর্থাৎ এই যে আমাদের জগৎটা সৃষ্টি হয়েছে কিসে? পঞ্চতত্ত্বে। মাটি, আকাশ, বায়ু, অগ্নি, জল। এই তত্ত্বের যে অগ্নি তত্ত্বে সে মুহূর্তে সে বিলীন হয়ে গেল। তার মানে কি সে শেষ হয়ে গেল? না, বিলীন হয়ে তার মধ্যেই রয়ে গেল, অদৃশ্য হয়ে। যেই মুহূর্তে আবার তাকে কোন একটা প্রদীপের শিখায় প্রজ্বলিত করা হবে, সে আবার জ্বলে উঠবে। ঠিক সেই রকমই বলছেন যে এই যে কালের পর কাল, যুগের পর যুগ আমরা দেখছি, সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, বিভিন্ন যুগগুলোতে এসছে, আবার একে একে মানুষের দল তারা চলে গিয়েছে, আবার নতুন মানুষ। এরা কোথা থেকে আসছে, কোথায় চলে যাচ্ছে? এরা ব্রহ্ম থেকেই সেই ঢেউয়ের মতো এক সময় দৃশ্যমান হচ্ছে, আবার সেই ব্রহ্মে তারা বিলীন হয়ে যাচ্ছে। ঠিক সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে উঠছে, আবার সমুদ্রেই বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তাতে সমুদ্রের কোনো পরিবর্তন হচ্ছে না, সমুদ্র সমুদ্রের মতোই রয়েছে। স্বামীজি সেটাই বলছেন। এরপর বলছেন, এই রূপ দেশ কাল নিমিত্ত ব্যতীত আর কিছুই নহে। এই দেশ কাল নিমিত্ত আবার সম্পূর্ণরূপে ওই তরঙ্গের উপর নির্ভর করিতেছে।
তরঙ্গ যেই চলিয়া যায় অমনি তাহারাও অন্তরিত হয়। জীবাত্মা যখনই এই মায়া পরিত্যাগ করে তখনই তাহার পক্ষে উহা অন্তরিত হইয়া যায়, সে মুক্ত হইয়া যায়। ঠিক ওই সমুদ্রের ঢেউর মতো সে ব্রহ্মে বিলীন হয়, আবার ব্রহ্ম থেকে উৎপন্ন হয়। তো ব্রহ্ম থেকে উৎপন্ন হয়ে সে কি পৃথক হয়ে গেল? না, ব্রহ্মেই বাস করলো, সে তো ব্রহ্মই, আবার বিলীন হয়ে গেল ব্রহ্মে। এইভাবে স্বামীজি এই জগৎ, ব্রহ্ম এবং মায়া তিনটিকে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন। যদি এই বিষয়ে আর কারো তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আজকে এই পর্যন্ত। এই প্রসঙ্গে শঙ্করাচার্যের জীবনের একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। শঙ্করাচার্য কাশীতে রয়েছেন, তিনি অদ্বৈতবাদ নিয়ে ভীষণ চর্চা করছেন, অদ্বৈতবাদে একদম সিদ্ধ হয়েছেন। একদিন তিনি, আমি ছোট করেই বলছি, একদিন তিনি কাশীর ঘাট থেকে স্নান করে উঠে আসছেন। তিনি অদ্বৈতবাদী, তিনি পৃথক কোনো দেবদেবীর অস্তিত্ব মানেন না, সর্বত্রই তিনি ব্রহ্ম দেখেন। এইরকম অবস্থার মধ্যে দিয়ে তখন শঙ্করাচার্য তার চিন্তা ভাবনাগুলোকে পরিচালনা করছেন। কাশীর সিঁড়ি দিয়ে, তিনি ঘাটের সিঁড়ি দিয়ে স্নান করে উঠে আসছেন, দেখছেন একজন মা তার মৃত স্বামীর শবদেহ নিয়ে সিঁড়ির এ প্রান্ত শুয়ে দিয়েছে, শবদেহটা শুয়ে রয়েছে। সেই শবদেহটিকে সিঁড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে গার্ড করে সেটিকে সেখানে শবদেহটি রেখে সেখানে বসে তিনি, সেই মা হাপুস নয়নে কাঁদছেন। এবার প্রভাতে স্নানাদি সেরে সন্ধ্যা আহ্নিক করবেন, সেই কারণেই এগোচ্ছেন শঙ্করাচার্য। দেখছেন সিঁড়ির বরাবর ওইভাবে লম্বা হয়ে সে শুয়ে আছে, শুয়ে রেখেছে শবদেহটিকে, সবটিকে। তখন বলছেন, মা তুমি দয়া করে তোমার এই মৃত স্বামীর শবটিকে সরাও, আমি তো যাবো, আমার রাস্তা রুদ্ধ করে তোমরা বসে আছো। প্রথমবারটি কোনো উত্তর আসেনি। দ্বিতীয়বার বলছেন, মা তোমার শবদিক এই শবদেহটিকে সরাও, আমার তো পথ আটকে যাচ্ছে, তুমি সরাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তাতেও কোনো উত্তর আসছে না। তৃতীয়বার একটু বিরক্তই যেন শঙ্করাচার্য হয়েছে, বলছেন যে, মা এই শবদেহটিকে সরাও, আমি তো যাবো। তখন ওই স্ত্রী, মা যে যিনি যার স্বামী শব নিয়ে বসেছিল, সে হঠাৎ তাকে বলছে, তুমি বলো না ওকে সরে শুতে, ও সরে শুবে। শঙ্করাচার্য কথাটা শুনে খুব অবাক হলো, অবাক হয়ে বলছেন, সব কি কখনো সরে শুতে পারে? তুমি কি বলছো? তখন ওই স্ত্রীলোকটি বা সেই মা বলছেন, তো বলো সরে শোবে। সব কি করে সরে শোবে? সব কি কখনো সরে শুতে পারে? ওর মধ্যে কি চেতন শক্তি আছে? বলেই তখন শঙ্করাচার্যর মনে হলো, আরে আমি তো অদ্বৈত চর্চা করছি, এবং অদ্বৈতবাদে তো সর্বত্র সেই চেতন শক্তির কেই আমি দর্শন করছি। তিনি কিসে নেই? তিনি সবেতেই আছেন, আবার কিছুতেই নেই। তার বাইরে কিছু নেই, তিনি ভিন্ন দ্বিতীয় কিছু নেই। তাহলে দ্বিতীয় যদি কিছু না থাকে, তিনি ভিন্ন যদি কিছু না থাকে, তাহলে সব দেহটিও তো তিনি, অর্থাৎ তার মধ্যেও চেতন শক্তি রয়েছে। এই শক্তির প্রকাশ সর্বত্র, পাথরেও তার প্রকাশ, বৃক্ষে তার প্রকাশ, নক্ষত্রে তার প্রকাশ, মানুষে, পশুতে, পাখিতে, সর্বত্র তার প্রকাশ। কারণ তিনি ভিন্ন আর কিছু নাই, তাহলে সব দেহ তিনি ভিন্ন কিছু নয়। এটাই তো অদ্বৈতবাদের সর্বশ্রেষ্ঠ উক্তি। তখন তার ভ্রম ভাঙলো, যে আমি বললামটা। যখনই তার ভ্রম ভেঙেছে, তখন তিনি দেখছেন যে স্ত্রীলোকটি দ্বিতীয় কেউ নয়, যে স্ত্রীলোকটি হচ্ছেন কাশীর অন্নপূর্ণা মা। তখন মা বলছেন যে, তুমি তো এত অদ্বৈতবাদ নিয়ে চর্চা করছো, তো সবেতেই যে সেই চেতন শক্তির প্রকাশ, সেই শক্তির খেলা যে সর্বত্র রয়েছে, এই ভ্রম থেকে তুমি তো এখনো মুক্ত হতে পারোনি।
আর সেই সব দেহটি হচ্ছে মহাদেব, সব সেজে সেখানে শুয়েছিলেন। তিনি সর্বত্র প্রকাশিত। এই বোধ তো তাহলে তোমার এখনো হওয়া কিছুটা বাকি আছে। কোন শঙ্করাচার্য বলছেন সত্যিই আমি অদ্বৈতবাদ অদ্বৈতবাদ, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এই বলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যখনই দেখ এইটা তো আমি ভাবছি, এটা আমি চর্চা করছি, কিন্তু আমার উপলব্ধিতে তো এটা এখনো আনতে পারিনি। তাহলে এই উপলব্ধিতে আমার এখনো আনা বাকি রয়েছে। আমাদের ঠাকুর যেমন বলছেন যে অদ্বৈতবাদ বলছে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য। তো মিথ্যা যদি হয় তার আলাদা একটা অস্তিত্ব থাকার কথা, কিন্তু যদি কোনো আলাদা অস্তিত্বই না থাকে তাহলে মিথ্যা আসবে কোথা থেকে? তাই ঠাকুর বলছেন জগৎ সত্য, ব্রহ্মও সত্য। কারণ তিনি ব্রহ্ম হয়ে, তিনি ব্রহ্মই জগৎ হয়ে আছেন, তার বাইরে আর কিছু নাই। তখন এই হচ্ছে অদ্বৈতবাদের, প্রকৃত অদ্বৈতবাদের সর্বশ্রেষ্ঠ মুক্তি। ঠাকুর যেটা বলছেন যে জগৎ সত্য, ব্রহ্ম সত্য। আমি যদি মাটি দিয়ে পুতুল বানাই, সেই পুতুলটাকে যদি আমি স্বীকার করি তাহলে মাটিটাকে অস্বীকার করতে পারি কি করে? কারণ মাটি দিয়েই তো পুতুলটা তৈরি হয়েছে। ঠিক সেই রকমই জগৎটা, ব্রহ্মই জগৎ হয়ে রয়েছেন। জগৎটা যদি অস্বীকার করি তাহলে ব্রহ্মকে অস্বীকার করতে হয়। তাই ব্রহ্মও সত্য, জগৎও সত্য। হ্যাঁ, হ্যাঁ মা। সুন্দর, এত সুন্দর সহজ সরল ভাবে আপনি বুঝিয়ে বললেন। এত সুন্দর করে বুঝিয়ে দিলেন আবার খুব সুবিধে শঙ্করাচার্য। হলো বুঝতে। খুব ভালো লাগলো মা, খুব সুন্দর। মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা আর কারোর কোনো প্রশ্ন নিশ্চয়ই থাকতে পারে না। মাতাজির কাছে অনুরোধ, আগামী সপ্তাহগুলিতেও এইভাবে পাঠ ও আলোচনা শ্রবণের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠাকুর মা স্বামীজির কাছে মাতাজির সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভার প্রায় শেষের দিকে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের মৌসুমী মজুমদার দিদিভাই। দিদিকে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে অভঙ্গি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আমি শঙ্করাচার্যজির নির্বাণ অষ্টকমটা একটু করার চেষ্টা করছি। ওম মন বুদ্ধ হুঙ্কার চিত্তাধীনাহম না চা শ্রোত্র জিহ্বে না চা ঘ্রাণ নেত্রে না চা ভূমি না তেজো না বায়ু না চাবো না ভূমি না তেজো না বায়ু চিদানন্দ রূপ শিবোऽহং শিবোऽহং না চা প্রাণ সঙ্গ না বৈ পঞ্চবায়ু না বা সপ্ত ধাতু না বা পঞ্চকোশা না বাক্ পাণিপাদং না চোপস্থপায়ু না বাক্ পাণিপাদং না চোপস্থপায়ু চিদানন্দ রূপঃ শিবোऽহং শিবোऽহং না মে দেশরাগো না মে লোভমোহ মদ নৈব মে নৈব মাৎসর্য ভাবঃ না ধর্মো না চার্থ না কামো না মোক্ষ না ধর্মো
কামনা মোক্ষ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম না পুণ্যং না পাপম না শোকং না দুঃখং না মন্ত্রো না তীর্থং না বেদানয়োগ্য অহং ভোজনং নৈব ভোজ্যাং না ভোক্তা অহং ভোজনং নৈব ভোজ্যাং না ভোক্তা চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম না মে তুলনাশঙ্কা না মে জাতি ভেদঃ পিতা নৈব মে নৈব মাতা ন জন্মা না বন্ধুর্না মিত্রং গুরুর্নৈব শিষ্য না বন্ধুর্না মিত্রং গুরুর্নৈব শিষ্য চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম অহং নির্বিকল্প নিরাকার রূপ বিভূত্বাচ সর্বত্র সর্বেন্দ্রিয়াণং না চাসঙ্গতং নৈব মুক্তির্নামেয় না চাসঙ্গতং নৈব মুক্তির্নামেয় চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম চিদানন্দ রূপঃ শিবোহম শিবোহম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলকে প্রণাম। মাতাজি আমার শাস্ত্রোক্ত ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।